সমাধি ভেঙে। বাংলা ছবিতে ছেঁকা খাওয়ার নায়ক হিসেবেই পরিচিতি পেয়েছিলেন বাপ্পারাজ। কখনো রিয়াজ, কখনো শাকিল খান, কখনো শাকিব খান। যে নায়কের সঙ্গেই হোক, বাপ্পারাজের মিশন যেন একটাই, প্রথমে ভালোবাসবে, পরে ছেঁকা খাবে। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। সেই বাপ্পারাজ দীর্ঘ বিরতি শেষে আবার সিনেমায় ফিরেছেন। সিনেমায় ফিরেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিঘির বিপরীতে। সিনেমার নাম বিদায়, সেখানে আবার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে এই সিনেমা। দর্শকরা তাই খুঁজছে এই সিনেমায় কি আর কোনো নায়ক আছে যার কাছে ছেঁকা খাবে বাপ্পারাজ? অথবা এমনটা হবে না তো যে বাপ্পারাজ বিদেশ যাবে আর এদিকে দিঘির অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে? অনেকেই আবার বলছেন, যেহেতু সিনেমাতে বাপ্পারাজ চেয়ারম্যানের ভূমিকায়, তাই এমন হতে পারে দিঘির হয়তো কারো সঙ্গে প্রেম থাকবে, এরপর সেই ছেলে বিদেশ গেলে দিঘিকে জোর করে বিয়ে করে ফেলবে বাপ্পারাজ। পরে দিঘির সেই প্রেমিক ফিরে এলে দিঘি তার কাছে চলে যাবে এবং দিন শেষে ছেঁকাটা বাপ্পারাজই খাবে। একা ছিলাম, একদম একা। তবে অনেকেই মনে করছেন বাপ্পারাজ এবং দিঘির সম্পর্কটা এই সিনেমায় অন্যরকম হতে পারে, যার কারণে হয়তো বাপ্পারাজের ছেঁকার দিন শেষ হয়ে আসতে পারে। ভক্তরা তো কত কিছুই না বলছেন। এখন দেখার বিষয় এটি, সিনেমায় প্রত্যাবর্তনটাকে ছেঁকা দিয়ে হয় নাকি অন্য কোনোভাবে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।